আমার বড় মেয়েটা খেতে পছন্দ করে, বাট ছোট মেয়েটা ওইভাবে খাইতে চায় না। ছোট মেয়েটা তো কিছুই খাইতে চায় না ঠিক মতো, তারপরেও যদি একটুখানি খাই তাতেই আমার শান্তি। এখন হচ্ছে ওদেরকে খাওয়াবো, তো উপর দিয়ে আবারও আর একটু দই দিয়ে দিলাম। দই খেতে আবার আমার দুই মেয়ে খুব পছন্দ করে। এখন বেবি আমিরা হচ্ছে ইয়া খাবে, মজার খাবার খাবে বেবি আমিরা। আমি বেদানা বলা খাবো না। খেয়ে দেখো একটু একটু। বেদানা খাবো না। বেদানা খাবা না? দেখো একটু বেদানা একটু খেয়ে দেখি। আচ্ছা বেদানা বাদ দিয়ে দিলাম, ধরো। মজা। মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। গরমে বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আমি হচ্ছে সাগুটাকে আগে থেকে রান্না করে রেখেছি, আর সাগুটা রান্না করে আমি ঢেকে রেখেছিলাম। আর সাগুটা দেখেন কাচের মতো কালার চলে আসছে, ক্রিস্টাল একটা কালার। আর এর মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম সাগু রান্নার সময়, আর সাথে করে কলা স্লাইস করে নিলাম। কয়েক রকমের ফল দিয়ে এই সাগুটাকে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো। তো প্রথমে আমি যেটা করব, দই দিব এর মধ্যে। দই হচ্ছে গরমকালে খাওয়া খুবই ভালো, আর আমার বাসায় দই সবসময় থাকে। দই না হলে তো হবেই না। আমার বাসায় দই অল টাইম পাওয়া যাবে। এখনও আমার বাসায় মনে হয় 5 থেকে 6 কেজি দই ফ্রিজে আছে। তো প্রতিদিন গরমে ওই যে দইয়ের লাচ্ছি খাওয়া হয়, যার কারণে দই আমার বাসায় সব সময় থাকে। এখন হচ্ছে এই সাগুটার মধ্যে আমি প্রথমে দই নিয়ে নিচ্ছি। এটা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি দই, খুব বেশি টক না আবার খুব বেশি মিষ্টি না। আমি চিনিটা একটু কম দিই, টক মিষ্টি রাখি দইটা। তো সেই দইটা এখন দিয়ে দিলাম। এটা বেদ আমি একটু পিটাতে হবে। দড়ি করছি আর এই আমার পা ছাড়ছে না, সেজন্য বেডটা কই বলছি ওটা একটু মারি দিই। যাও 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 যাও, আমি নিয়ে আসছি। সাগু দই কলা দিয়ে একটা সুন্দর খাবার বানাই তোমাদের জন্য নিয়ে আসছি। যাও। বাচ্চাদের যা কাজ, সারাদিন দুজন মিলে একটু একটু করে গন্ডগোল করবে, আর আমার কাছে এসে বিচার দিতেই থাকবে। তো কি আর করা, বিচার শুনতে হয়, না শুনতে চাইলেও শুনতে হবে। চুপচাপ বিচার শুনলাম, আর এই যে খাবারটাও তৈরি করে নিচ্ছি। সারাদিনে তাদের বিচারের শেষ থাকে না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি রেফারি হয়ে গেছি। মা না, এখন আমি রেফারি। এদেরকে থামাইতে থামাইতে আমার জীবন অস্থির। তো আর কি করা। এখন হচ্ছে এখানে কলা স্লাইসগুলো দিয়ে দিলাম, আর এখন হচ্ছে কিছু আনারের কোয়া দিয়ে দিব। তো আনারটা আবার আমার বড় মেয়েটা খেতে পছন্দ করে, বাট ছোট মেয়েটা ওইভাবে খাইতে চায় না। ছোট মেয়েটা তো কিছুই খাইতে চায় না ঠিক মতো, তারপরেও যদি একটুখানি খাই তাতেই আমার শান্তি। এখন হচ্ছে ওদেরকে খাওয়াবো, তো উপর দিয়ে আবারও আর একটু দই দিয়ে দিলাম। দই খেতে আবার আমার দুই মেয়ে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। এটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, আর ভীষণ স্বাস্থ্যকর। এই গরমে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে প্রতিদিন এই রকম খাবার একটু হলেও খাওয়াইতে। এতে করে মানে শরীর ভালো থাকে, পেটটা ঠান্ডা থাকে, এই জন্যই আর কি। প্রচণ্ড গরম তো এখন। এই গরমে বাচ্চাদেরকে এ ধরনের খাবার খাওয়ালে দেখা যায় যে অনেক হেলদি একটা খাবার খাওয়ানো হয়, আর পেটের জন্য অনেক ভালো। দেখতেও কিন্তু সুন্দর লাগে, দেখতেও অসাধারণ। এটা কিন্তু আমরা বড়রাও খেতে পারি, বড়দের খেতেও কিন্তু ভালো লাগবে। আমার হাজব্যান্ডও কিন্তু এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। আপনি কি আসবেন? আসেন আসেন বেবি আমিরা, আসেন। এন্ড বেবি আয়ানা, আসেন খেয়ে নি। আসতি না। এখন বেবি আমিরা হচ্ছে ইয়া খাবে, মজার খাবার খাবে বেবি আমিরা। আমি বেদানা বলা খাবো না। খেয়ে দেখো একটু একটু। বেদানা খাবো না। বেদানা খাবা না? দেখো একটু বেদানা একটু খেয়ে দেখি। আচ্ছা বেদানা বাদ দিয়ে দিলাম, ধরো। মজা। মজা। মজা আমি বল 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 মজা। আমাকে একটু বেদানা দিয়ে দাও না। আচ্ছা তোমাকে আমি একটু দেখি তো কিরকম মজা। আমি রাজা বেদানা এটা দেখে করলাম। মজা। খুব মজা।